চিৎকার চেঁচামেচিও কিয়ামতের ময়দানে টের পাবে না। মহিলার গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, এরপরেও মহিলা একটু টের পাবে না। এত কঠিন হবে। আরেকটু আগে বের আল্লাহ বলেন এরপরে অবস্থাটা কেমন হবে? একজন দুগ্ধপোষ্য সন্তান যখন কান্না শুরু করে দেয়, দুনিয়ার সব কাজগুলো ফেলে দিয়ে মা তার সন্তানকে কোলে তুলে নেয়, ঠিক না বেটি? দুগ্ধপোষ্য একটা সন্তান যখন কাঁদতে শুরু করে দেয়, মায়ের কলিজার মধ্যে আঘাত চলে আসে, মা সহ্য করতে পারে না, দুনিয়ার সব কাজগুলোকে ফেলে দিয়ে সন্তানকে কোলে তুলে দেয়, দুধ পান করায়। এরে উম্মতের দল, দুনিয়ার এই পরিস্থিতিটা কিয়ামতের ময়দানেও যখন কঠিন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে, একজন দুগ্ধপানকারী মা সে একবারের জন্য সন্তানের কথা চিন্তা করবে না। সন্তান দুধ খেতে পারলো কি পারলো না, সন্তান কাঁদতেছে কি হাসতেছে, মায়ের কোনো খবর ওই দিন থাকবে না। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এক নাম্বার আল্লাহ পরিস্থিতি কি বললেন? এক নম্বরে বললেন গর্ভবতী নারী তার গর্ভপাত হয়ে যাবে, টের পাবে না। কিয়ামতের ময়দান এত কঠিন মুহূর্ত, বিভীষিকাময় মুহূর্ত, গর্ভবতী নারী তার গর্ভ নষ্ট হয়ে যাবে, সে টের পাবে না। দুগ্ধপোষ্য সন্তানগুলো তার দুধের জন্য চিৎকার করবে, মা দুধ পান করার খেয়ালই থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু আগে বলেন, বেড়ে বলেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো মাতালের মতো চলতে থাকবে, মাতালের মতো ঘুরবে, 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 মাতালের মতো ঘুরতে থাকবে। আল্লাহ আরেকটু আগে বেড়ে বলে না না না, এটা দুনিয়ার কোনো মাতলামি, অন্য কিছু নয়। ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা, আল্লাহ বলেন খবরদার, এরা দুনিয়ার কোন পাগলের মতো মাতাল নয়, নেশাগ্রস্ত নয়, বরং এরা কঠিন বিভীষিকাময় এই মুহূর্তে পাগলের মতো হয়ে গেছে। তিনটা অবস্থা আল্লাহ তুলে ধরলেন। এক নাম্বার তুলে ধরলেন গর্ভবতী নারী তার গর্ভ ভূমিষ্ঠ হয়ে যাবে, টের পাবে না। দুই নাম্বার অবস্থা তুলে ধরলেন দুগ্ধপোষ্য সন্তানগুলো চিৎকার চেঁচামেচি করবে, মা দুধ পান করার খেয়াল থাকবে না। তিন নাম্বারে বললেন মানুষগুলো মাতালের মতো পাগলের মতো ছুটতে থাকবে, সেই মানুষগুলো আসলে মদ পান করে পাগল হয়ে যায়, বরং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে পাগলের মতো হয়ে গেছে।